এই গোলামির জিঞ্জির তারা আমাদের পায়ে আবার এই গোলামির থেকে মুক্তি পেতে হবে। না ভোট দিবেন, তারপরে না ভোট দিয়ে যদি তারা জোর করে তারপরে না ভোট করে থাকে, তাহলে সেই ইনকিলাব, সেই সংগ্রাম করতে হবে, দেশ বাঁচাতে হবে। তাহলে ভোট দিবেন, আমাদেরকে রাখবেন, আমরা আপনাদের সঙ্গে আছি, চিরজীবন থাকবেন সবাই। আমাদের লোভ লালসার কিছু নাই, মন্ত্রিত্ব এমপিত্বের জন্য আমরা নির্বাচন করি নাই, ছেড়ে হাতে ছেড়ে দিচ্ছি, এটার সমস্ত প্রমাণ আছে। শাহ সাহেব একটা 2014-তে নির্বাচন করতে চান নাই, ওনাকে জোর করে করানো হয়েছে এবং তখনও চেষ্টা করেছিলেন বিএনপি এবং আমাদের দেশে সকলে মিলে একসঙ্গে নির্বাচন করেন নাই ভাই, কিন্তু তারপরেও আমাকে নির্দেশ দিয়েছেন 70 জন লোক দিয়ে আমরা চলে গেছি। আমরা নির্বাচন করি নাই, আমি করি নাই, আমার সঙ্গে 270 জন করে নাই, আমাকে জোর করে নির্বাচন বাতিল করতে দেয় নাই, থাকতে তারপর আমি নির্বাচন। আমরা কোথা থেকে কার দল আসবে, কোথা থেকে আজকে যারা বলে যে তারা নাকি জুলাই যোদ্ধা, তাদের প্রশ্ন করতে চাই, জুলাই যুদ্ধ যে রংপুরের কথা বলা হয় আমরা করেছি, প্রথম দিন থেকে এটাকে বৈষম্য বিরোধী কথাটা আমি বলেছি এবং শেখ হাসিনার বিরুদ্ধে যত ধরনের প্রচারণা আমি করেছি, আমি ছাত্রদের পক্ষে দাঁড়ানোর জন্য মুখের প্রচার নিয়োজিত করেছিলাম, আমি তাদের জন্য মুক্তিযোদ্ধা আমি তাদেরকে বলেছিলাম, বলি নাই সেনা বলেছিলাম। মুক্তিযোদ্ধা নিয়ে তখন মানুষের মধ্যে অনেক ধরনের সমস্যা ছিল, অনেকে অনেক ভুল বুঝাবুঝি, আমি তাদের সম্মান করেছি, তাদের রক্ষা করার চেষ্টা করেছি। আমি আবু সাইদের কবর প্রথম জিয়ারত করেছি, করি নাই, তারপর ফ্যামিলির পাশে আমি দাঁড়াই নাই। এখন হঠাৎ করে কোথায় থেকে জুলাই যুদ্ধ আসলো, জুলাই যুদ্ধ কে? সেই জুলাই বলতেছে আমাদের নাকি শেষ করে দেবে, আমাদের ক্লিয়ার রাখবে না, ফিনিশ করে দেবে। মনে রাখবেন আমার কথা হলো, আমরা 71-এর যখন 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যখন আত্মসমর্পণ করেছিল, তখন হঠাৎ করে অনেক রাজাকারকে 16 ডিভিশন মুক্তিযোদ্ধা হিসেবে আবির্ভূত হতে দেখছি, দেখেন নাই ভাই? এখন এই যে জুলাই যোদ্ধা যারা বলছে, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি সত্যিকার জুলাই যোদ্ধা? আপনারা আগে ছিলেন রাজাকার, এখন হচ্ছেন হঠাৎ করে মুক্তিযোদ্ধা। কাজে এটা যদি প্রমাণ করতে হয়, আপনারা প্রমাণ নিয়ে আসুন যে আমরা এই কাজ করেছি যুদ্ধের সময়, এইভাবে আমরা এই সংগ্রামের সঙ্গে ছিলাম, প্রমাণ নিয়ে আসুন, আপনাদেরকে আমরা মাথায় তুলে রাখবো।